স্বাগতম সবাইকে। আজকে আমরা সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এই সমস্ত পদের জন্য আসন্ন ভাইবা নিয়ে কিছু কথাবার্তা বলবো। বাংলাদেশ ব্যাংক, বিসিএস, সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, বাপেক্স এই সমস্ত জায়গায় আমার প্রায় 10-12টি প্রতিষ্ঠানে ভাইবা দেওয়ার সুযোগ হয়েছিল। সেখান থেকে আমি 3টি চাকরি পেয়েছি। বিসিএস আমার হয়নি, নন ক্যাডারে রিকমেন্ডেড হয়েছি। তো এইসব অভিজ্ঞতা থেকে আপনাদের আমি ভাইবা বিষয়ে কয়েকটি সাজেশন বলতে পারেন বা টিপস আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের তো লিখিত হয়েছে, রেজাল্ট হয়নি। তো এখানে আপনারা কারা কারা ভাইবা প্রস্তুতি এখনই নেওয়া শুরু করতে পারেন। যারা মোটামুটি লিখেছেন 80 to 90% আনসার করেছেন, আর যারা 100% আনসার করেছেন তারা তো নেবেনই। সেই সাথে যারা গ্রামার ঠিক রেখে ইংরেজি লিখতে পেরেছেন, অর্থাৎ প্রেসিস, ফোকাস রাইটিং, ট্রান্সলেশন, তারপরে রিডিং কম্প্রিহেনশন এবং জেনারেল নলেজ মোটামুটি আনসার করতে পেরেছেন, ঠিক ছিল, তারা ভাইবা প্রস্তুতি শুরু করতে পারেন এখনই। তো আমরা জানি যে লিখিততে 200 মার্কসের ছিল এবং ভাইবা হচ্ছে 25 মার্ক। প্রিলির কোনো মার্কস মেরিট পজিশনের জন্য যোগ হয় না, কাজেই আমাদের এই 225 মার্ক থেকে মেরিট নির্ধারিত হবে। তো এর মধ্যে বড় যেই নাম্বারটা, মার্কসটা, সেটা অলরেডি আপনারা পরীক্ষা দিয়ে ফেলেছেন বা রেজাল্ট পেয়ে গেছেন। 200 মার্কসের মধ্যে আশা করা যায় 120, 110 ডিপেন্ড করে আসলে প্রশ্ন কেমন কঠিন হয়েছে তার উপরে। তো বাকি রইল এই 25-এ ব্যাংকের ভাইবায় ব্লান্ডার না করলে মোটামুটি 16, 17, 18 এরকম পাওয়া যায়। আর অর্ধেক আনসার বা অর্ধেকের বেশি আনসার করলে আপনি আরও একটু বেশি পাবেন। আর আউটস্ট্যান্ডিং করলে তো আপনি 23-24 পেয়ে যেতে পারেন। তো আপনি কিভাবে প্রস্তুতি নিলে একটা ব্লান্ডার না করে মোটামুটি ভাবে এই ভাইবাটা ফেস করে আসতে পারেন, সেইটা সম্পর্কেই আজকে আলোচনা। ভাইবা শুধু আপনার জ্ঞান যাচাই করা হয় না, এখানে আপনার আচার আচরণ, আপনি কিভাবে বিহেভ করছেন, একটা উত্তর করছেন, এগুলো দেখা হয়। যেমন ভাইভাতে অ্যাটেন্ড করা বা ফেস করা আমার নিজের জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ আমি যখন এ ধরনের ভাইবা বা কোনো একটা বড় স্টেজ ফেস করতে চাই তখন আমার মুখ দিয়ে কথা আসে না, কথা আটকে আটকে যায়। অনেক সময় আমি প্রশ্ন ভুলে যাই, ইনস্ট্যান্ট আনসার করতে পারি না। তো এরকম আমার মতো অনেকেরই জড়তা আছে। তারা ধীরে ধীরে জড়তা কাটানোর চেষ্টা করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে কারোর সামনে আপনারা মক ভাইবাও দিতে পারেন। তো এগুলো বিষয়ে আসছি। তো তার আগে প্রথমে আমি বলছি যে আচার আচরণ এবং পোশাকটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সিমসাম হ্যান্ডসাম একটা পোশাক নির্ধারণ করাটাই শ্রেয় হবে। যদি বলতে চাই তাহলে স্যুটটা হবে ব্ল্যাক অথবা নেভি ব্লু, এই ধরনের কাছাকাছি কোনো কালারের, এক কালারের। শার্টটাও এক কালারের চুজ করা ভালো। শার্টটা হতে পারে সাদা বা হালকা নীল, এই ধরনের হালকা কালারের, ব্রাইট কালার যেটাকে বলে, একদমই সিমসাম হতে হবে। টাই চুজ করবেন একটা এক কালারের টাই, লাল টাই চুজ করতে পারেন। এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করলে পাবেন যে একটা ফর্মাল ইন্টারভিউয়ে কী ধরনের পোশাক আশাক পরতে হয়। কাজে এই ধরনের একটা ফর্মাল পোশাক আপনারা চুজ করবেন। কালো জুতা, কালো বেল্ট, এগুলো একদম পোশাকের সাথে যেটা ম্যাচ করে সে ধরনের একটা পোশাক পরবেন। আর পরীক্ষার আগেই কাগজপত্র কি কি লাগে সেগুলো আপনারা সব গুছিয়ে রাখবেন। রিটেনের যে রেজাল্ট দেওয়া হয় সেখানে সব লেখা থাকে খুব সুন্দর করে, এবং এগুলো বুঝে বুঝে কাগজপত্রগুলো রেডি করবেন। আর ভাইবার দিনে যদি কোনো ক্রমে আপনার একটা কাগজ মিসিং থাকে, 2টা কাগজ মিসিং থাকে, ঘাবড়াবেন না। বাংলাদেশ ব্যাংকে যারা বিএসসিএস এর যারা ওখানে থাকেন তারা খুবই সৌহার্দ্যপূর্ণ, তাদেরকে বুঝিয়ে বললে তারা আপনাদের পরে ওই কাগজটা সাবমিট করার সুযোগ দিবেন আর কি। সেক্ষেত্রে হয়তো একটা অ্যাপ্লিকেশন লিখে নেবেন। তো অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনারা ঘাবড়াবেন না, ঠান্ডা মাথায় থাকবেন। যদি কোনোটা মিসিং হয় তাদের সাথে কথা বলে আপনারা এই কাগজ মানে কি স্টেপ নেওয়া যায় সেটা তাদের থেকে শুনে নিয়ে আপনারা ভাইবাটা দিয়ে আসবেন। তো ভাইবা বোর্ডে যখন আপনি যাচ্ছেন তখন খুবই পোলাইট থাকবেন, আচার ব্যবহার
কোনোভাবেই উদ্ধতক বা হচ্ছে তর্কে জড়াবেন না স্যারদের সাথে। কোনো ধরনের যদি কারো মুদ্রা দোষ থাকে বা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সুন্দর মতো গিয়ে বসবেন, তারপরে স্যারদের কথা শোনার চেষ্টা করবেন, শুনে সেই অনুযায়ী উত্তর করবেন। আর কোনো প্রশ্ন যদি না জানা থাকে, আপনার যে সব জানা থাকবে বিষয়টা এমন না, না জানা থাকলে সুন্দর করে সরি বলে দিবেন। আচ্ছা, আমি কয়েকটা স্টেপ এখানে খাতায় লিখেছিলাম, সেই অনুযায়ী আমি বলি যে পোশাক এবং আচার আচরণ, এটা আমার প্রথম পয়েন্ট ছিল। পোশাক নিয়ে আমি বলেছি। আচার আচরণ, যেটাকে ভদ্র বলা যায়, সেই ভদ্র আচরণ পুরো সময়টাকে আপনি ধরে রাখবেন। প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলেছি। এরপরে আপনার যে প্রিপারেশন ফেজ, নলেজ ফেজটা, সেখানে আপনার প্রথমে এসে হচ্ছে যে নিজের সম্পর্কে জানা। তো আপনি একটা খুবই কমন ভাইবার প্রশ্ন হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো যখন কোনো প্রশ্ন যদি আপনাকে নিজের সম্পর্কে বলতে বলে বাংলায়, তাহলে আপনি বাংলায় উত্তর করবেন। যদি ইংরেজিতে করতে বলে তাহলে ইংরেজিতে করবেন। তো আগে থেকেই ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই প্রশ্নের উত্তর আপনি নিজে থেকে সাজিয়ে নেবেন। এগুলোর অনেকগুলো ফরম্যাট আছে, আর এখন তো ChatGPT খুবই অ্যাভেলেবল, তো আপনি এটা এভাবে রেডি করতে পারেন। মানে একদম হুবহু ChatGPT থেকে কপি করবেন এমনটা না, ওখান থেকে একটা ফরম্যাট নিয়ে নিজের মতো করবে, দাঁড় করাবে। এটা বাংলায় এবং ইংরেজি দুটোতেই। নিজের সম্পর্কে বলার পর আসে হচ্ছে নিজের এলাকা সম্পর্কে। তো আপনার নিজের এলাকায় কি কি আছে, কি কি গুরুত্বপূর্ণ বিষয়, এলাকার কোন কোন ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ, এসব সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন, যাতে এসব নিয়ে প্রশ্ন করলে আপনাকে আটকাতে না পারে। এরপরে আসে হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। তো এই জন্য আপনি এখন থেকেই প্রতিদিন নিউজ পেপারগুলো চোখ রাখবেন। এমন না যে পুরো নিউজ পেপারটা আপনাকে পড়ে ফেলতে হবে। তো আপনি জাস্ট চোখ বোলাবেন হেডিংগুলোতে, আর কোনো কিছু গুরুত্বপূর্ণ মনে করলে ওই জায়গাটাতে, যেমন অর্থনীতি, ব্যাংকিং, পরিবেশ, এ সমস্ত বিষয়ে কোনো কলাম, আর্টিকেল পেলে আপনি সেটা সম্পর্কে একটা ধারণা রাখবেন। মুখস্থ করতে হবে না, জাস্ট ধারণা রাখবেন। আচ্ছা, আর ভাইবা বোর্ডে কিছু আনএক্সপেক্টেড প্রশ্ন আসতে পারে। যেমন আমার রোল নাম্বারে শেষে ছিল 57, সেখান থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে 1957 সালে কি ঘটেছিল। তো আমি বলছিলাম পলাশির যুদ্ধ, তারপরে ব্রিটিশ শাসন শুরু হয়েছে। তো কোনোটার উত্তরই নিচ্ছিল না। শেষমেশ তারা বললো যে 1957 সালে বাংলা স্বাধীনতা হারিয়েছিল। তো আমি কাছাকাছি উত্তর দিয়েছি, কিন্তু ওনারা নিচ্ছিলেন না। পরে আবার ওই স্যারই বললেন যে আপনার রোলের সাথে 57 ছিল, এই জন্য আপনাকে এই প্রশ্নটা করা হয়েছে। তো কোথা থেকে প্রশ্ন করবে আসলে আমরা কেউ জানি না। তারপর একটা ভালো প্রস্তুতি রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো সাম্প্রতিক নিয়ে বললাম। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং সেক্টর সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখা। তো বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আপনি বিভিন্ন জায়গায় এই তথ্য পাবেন যে বাংলাদেশ ব্যাংক কী করে, বাংলাদেশ ব্যাংক কীভাবে গঠিত হয়েছে, বাংলাদেশ ব্যাংক কোন আইনে চলে। যেমন বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী চলে। তো এটা আপনার অর্ডার পুরো জানতে হবে না, বাট এটা কীভাবে ফাংশন করে আর কি, বাংলাদেশ ব্যাংকের কাজ কী, এটার সাথে ব্যাংকগুলো কীভাবে সম্পর্কযুক্ত, হ্যাঁ, ব্যাংকের সাথে কীভাবে এরা লেনদেন করে, এই ধরনের ধারণাগুলো আপনার যে কোনো বই, তারপরে হচ্ছে ইন্টারনেট, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও ভালো একটা সোর্স। হ্যাঁ, এখান থেকে আপনি অনেক রিসোর্স পাবেন, অনেক এই ব্যাংকিং সম্পর্কে রিটেন, ভাইবা, প্রিলি, এগুলোর প্রস্তুতির জন্য। তো আপনাকে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে জানতে হবে। আরেকটা কমন প্রশ্ন আপনি নিজেও পেয়ে যেতে পারেন ভাইবা বোর্ডে, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের কাজ কি। হ্যাঁ, আরেকটা হচ্ছে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসির মধ্যে পার্থক্য বা কোনটা কি। হ্যাঁ, তো এইগুলো আপনি জেনে যাবেন। আর অর্থনীতির যে বিষয়গুলো, যেটাকে বলা সামষ্টিক অর্থনীতি, যেমন ইনফ্লেশন, জিডিপি, এই ধরনের আরও যে বিষয় সেগুলো, তো এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা নেবেন। অর্থনীতি সম্পর্কে আর কি, যে চলমান যেই সমস্যাগুলো বা যেগুলো ভালো করছে সেগুলো নিয়ে ধারণা রাখবেন। এরপর হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং তো অনেক বৃহৎ একটা বিষয়। তারপরে হচ্ছে ব্যাংকিংয়ের যে বেসিক বিষয়গুলো, সেগুলো সম্পর্কে ধারণা আপনাকে নিতে হবে। আসলে ব্যাংক কি, ব্যাংক কীভাবে কাজ করে, হ্যাঁ, ব্যাংক কীভাবে প্রফিট করে, বা ব্যাংক। আবার একটা প্রশ্ন হয় অনেক সময়, যেমন আমার দাড়ি দেখে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা SO19 আমাকে জিজ্ঞেস করেছিল যে ইসলামী ব্যাংক এবং সাধারণ ব্যাংকগুলোর মধ্যে পার্থক্য কী। তো
তো ইসলামী ব্যাংকগুলো শরিয়া ব্যাংকিং করে, আর যেটা বলে হচ্ছে সুদ ছাড়া এরা হচ্ছে কার্যক্রম চালায় থিওরিটিক্যালি। এখন বাস্তবে কি হয় সেটা আমরা যখন ব্যাংকিং করি তখন সেটা বুঝতে পারি। তো তবে বাংলাদেশের যে ইসলামী ব্যাংকগুলো সেগুলোর ম্যাক্সিমাম তারা ইসলামী ব্যাংকিং করার চেষ্টা করে। তো থিওরিটিক্যালি আপনি এটা জেনে যাবেন। এখানে যেমন হলো তারা সুদ অ্যাভয়েড করে, এটাকে মুনাফা করার চেষ্টা করে আর কি। হ্যাঁ, ইসলামিক অনুযায়ী যে ব্যবসাটা সেটা তারা করার চেষ্টা করে, এগুলো সম্পর্কে জেনে যাবে। আরও যে বিষয় আছে যেমন ব্যাংকের যে কার্যক্রম, হ্যাঁ, জেনারেল ব্যাংকিং, লোন দেয়া। আমাকে একবার একটা প্রশ্ন করেছিল যে এলসি কি, এলসি কিভাবে কাজ করে। এগুলো আপনারা যে কোনো বইয়েই পাবেন। তো এগুলো সম্পর্কে মনে হতে পারে বইগুলো পড়ার সময় যে এগুলো হয়তো লাগবে না, কারণ ব্যাংকিং সম্পর্কে তো আমার জানার কথা না, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বাইরে, সায়েন্সের বা আর্টসের। কিন্তু আপনাদের বেসিকগুলো জানতে হবে, যেমন হচ্ছে লোনের যে ক্লাসিফিকেশন, হ্যাঁ, এটা এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আর এরপরে যেটা আমরা বলবো সেটা হলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন IMF, হ্যাঁ, IMF-এর সাথে বাংলাদেশের অর্থনীতির বেশ ভালো সম্পর্ক। বাংলাদেশে বিভিন্ন সময় IMF মিশন আসে, তারা যে চলমান যে লোন দিচ্ছিল সেখানে কিছু শর্ত জুড়ে দিয়েছিল। তো আপনারা এই পত্রিকা যেগুলো চলমান থাকে সেখান থেকেই দেখে নেবেন এগুলা। তো স্যাররা এসব বিষয় থেকেও প্রশ্ন করে। আর সর্বশেষ যেই জায়গাটা আপনাকে দেখতে হবে সেটা হলো যে আপনার সাবজেক্টিভ যেই পড়াশোনা। হ্যাঁ, আপনি সায়েন্স থেকে আসেন, যেখান থেকে আসেন, কারণ দেখা যায় যে ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের কিছু না কিছু নলেজ ওই সবগুলো বিষয়ই থাকে, বা আগ্রহ থাকে। অনেক সময় আগ্রহ থেকে কিছু প্রশ্ন করতে পারে, তো সেটা আপনাকে স্মার্টলি আনসার করতে হবে। তো আপনার পঠিত যে বিষয়, সেই বিষয়ের 4-5 বছরে যা পড়েছেন তার বেসিকগুলো নিয়ে একটা নোট তৈরি করে ফেলতে পারেন। শুধু এই ভাইবার জন্য না, পরবর্তীতে যতগুলো ভাইভাতে অ্যাটেন্ড করবেন সবগুলোতে এটা আপনার কাজে লাগবে। তো আপনার ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো কোর্স ছিল সেটা ধরে সেগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর বেসিকগুলো নিয়ে একটা আপনি গুগল ডক্সে বা খাতায় হোক যেখানে হোক একটা নোট তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি যে গুগলের AI জেমিনি এটার হেল্প নিতে পারেন। এটার একটা অপশন আছে, আমি দেখে বলছি। ক্যানভাস, হ্যাঁ, টুলসের মধ্যে ক্যানভাস নামের একটা ফিচার আছে। এটা অন করে আপনি তাকে একটা, ধরেন আপনার বিষয় হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তো তাকে আপনি প্রম্পটে দিবেন যে আমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেসিক একটা নোট তৈরি করতে চাই। তখন আপনি তাকে অনেকগুলো টপিক দিতে পারেন যে এই টপিকের সাব টপিক সহ তুমি একটা আমাকে নোট বই বানিয়ে দাও। তো ওই ফিচারের মধ্যে আপনি পুরো একটা গুগল ডক্স তৈরি করতে পারবেন। আমার সাবজেক্ট হলো জিওলজি। এই AI পরিচিত হওয়ার আগেই আমি এবং আমার আরও 2জন বন্ধু মিলে একটা গুগল ডক্স প্রিপেয়ার করেছিলাম, যেখানে প্রথমে সবগুলো হেডিং দিয়েছিলাম, টপিকগুলোর নাম দিয়েছিলাম, এরপরে এই টপিক অনুযায়ী হচ্ছে বেসিকগুলো ইনপুট দিয়েছি। এভাবে একটা নোট তৈরি করেছিলাম, যেটা আমাদের সাবজেক্টিভ জব এক্সামগুলোতে ভাইবা প্রস্তুতির ক্ষেত্রে খুবই হেল্প করেছে। তো এরকম আপনারা কয়েকজন মিলেও একটা নোট তৈরি করে ফেলতে পারেন সাবজেক্টিভ নলেজের জন্য। স্যাররা অনেক সময় ইন্টারেস্ট থেকেও আপনাদের কোশ্চেন করতে পারে, যেমন হচ্ছে এসে 19 বা 18 সময়ে তখন পদ্মা সেতু হচ্ছিল। তো আমার সাবজেক্ট হলো জিওলজি, সেইখান থেকে ওনারা বলছিলেন যে এটার যে পাইলিং, হ্যাঁ, এটা এত বেশি হওয়ার কারণ কি, এই ধরনের। আবার তেল গ্যাস নিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে এখন কি ধরনের গ্যাস উত্তোলন নিয়ে কি ধরনের কাজ হচ্ছে সাম্প্রতিক সময়। তো আপনার সাবজেক্ট যদি সাম্প্রতিক কোনো ঘটনার সাথে মিলে যায় সেটা দিয়েও আপনাকে প্রশ্ন করতে পারে। তো এর মাঝে আমি সোর্সগুলো সম্পর্কে অলরেডি বলেছি যে কোন জায়গা থেকে আপনি প্রিপারেশনটা নেবেন। তো আবারও আমি রিপিট করছি, যে কোনো একটা বই কিনবেন, ভাইবা প্রস্তুতি বিষয়ক যে কোনো একটা বই। তারপর হচ্ছে ভাইবা যারা ক্যান্ডিডেট তাদের নিয়ে অনেক সময় ফেসবুক গ্রুপ হয়, তো এই গ্রুপগুলোতে জয়েন করবেন। আর সবাই আপনারা যারা গ্রুপমেট থাকবেন
যাদের ভাইবা হয়ে যাবে তাদেরকে বলতে পারেন যে এই তাদের ভাইবা অভিজ্ঞতাগুলো যদি সুযোগ থাকে, যদি কোনো কি বলে বাংলাদেশ ব্যাংক থেকে যদি কোনো বাধা না থাকে। অনেক সময় আমাদের এডি যে ভাইবা ওই সময় আমাদের স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল যে এটা যেন বাইরে না ছড়ানো হয়। তো ওরকম যদি কোনো নির্দেশনা না থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো শেয়ার করতে পারেন। সেখান থেকে আপনি ওই সময়ে মানে ওই পরীক্ষার জন্য যে ধরনের কোশ্চেনগুলো হচ্ছে সেটার একটা ভালো ধারণা পাবেন। তো সেগুলো সলভ করবেন। অনেকেই সলভ সহ দেয়, অনেকে সলভ ছাড়া দেয়। তো আপনি নিজ দায়িত্বে এই প্রশ্নগুলো কালেক্ট করবেন, করে সেগুলোর উত্তর বের করবেন। তাহলে দেখবেন যে আপনার একটা ভালো প্রস্তুতি হয়ে গেছে। আমি নিজে এ ধরনের প্রশ্ন কালেক্ট করেছিলাম SO18 SO19 সময়। তো আমার কালেকশনে কিছু প্রশ্ন, প্রায় 50টার মতো প্রশ্ন, রিয়েল প্রশ্ন আছে। আমাদের গ্রুপে এইচ দ্য ব্যাংকিং জব এক্সাম এই গ্রুপটাতে এই প্রশ্নগুলো দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। এছাড়া ইন্টারনেটে ঘেটে আরও তো অনেক ভাইবা বিষয়ে গাইডলাইন দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। সরকারি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের চাকরি প্রস্তুতি বিষয়ক প্রিলি রিটেন ভাইবা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টও করতে পারেন। আর পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।